আবার নবীজি যে বললেন এই কথা কি তোমরা বুঝো না? আবার নবীজির কাছে নাজিলকৃত কোরআন আর হাদিস আমাদেরকে বুঝায়া দিয়েছেন, তোমরা কি বুঝো না? বলে নবীজি তো এই কথা প্রতিদিনই বলে এর ভিতরে আজকের কথার ভিন্ন রকম আকার আমি পাচ্ছি। আল্লাহ নবীজি যে এই কথা বললেন তোমরা কি শুনো না? একজন মানুষকে আমার আল্লাহ তামাম পৃথিবীর সম্পদের মালিক বানায়া দিতে চাইছেন। ওই মানুষটা সকল সম্পদের মালিক না হইয়া সকল সম্পত্তিগুলো ফিরে দিয়েছে। পৃথিবীর সব মানুষের সম্পদের লোভ আর লালসা আছে, একমাত্র লোভ আর লালসা নাই আমার নবীর শুধু উম্মতের লালসা, উম্মতের চিন্তা, সম্পদের চিন্তা নাই। আমার মনে হয় এই কথাটা আমার নবীর কথাই নবী বলেছে। আরো আবার নবী যেন পরিষ্কার করে এই কথা বললে, ও সাহাবীরা, একজন মানুষকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিতে চাইছেন। ওই মানুষটা কিয়ামত পর্যন্ত হায়াত না নিয়ে মরণটারে পয়সা নিছে। আমার আল্লাহ কারো কাছে অনুমতি নিয়ে জান কবজ করায় না। আমার নবীর কথাই বোধহয় আমার নবীজি বলছে। আমার মনে হয় আমার নবী আমাদের মধ্যে আর বেশি দিন থাকবেন না। হে মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, এ বড়লেখা এলাকার মুসলমান ভাইরা, আমার নবী যদি সামনে তাইকা বলতো আর কোনোদিন তোমাদের সাথে সাক্ষাৎ হবে না, কলিজা ফাইটা মরা ছাড়া উপায় ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আবার মনে হয় আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না। সাহাবায়ে কেরামগণ গইরায়া কান্না শুরু করছে। একজন আরেকজনের গলায় দইরা কান্দে, কি শুনাইলি রে আবু বকর, কি শুনাইলি? আল্লাহর নবীজির সুন্দর চাগাটা কি আমরা আর দেখতে পাবো না? আল্লাহর নবীজির সুন্দর কণ্ঠের তেলাওয়াত কি শুনতে পাবো না? আমার নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চান কারা কারা? হাত উঠায়া একবার বলেন আল্লাহ। আবারও জুড়ে ডাক দাও, বলো আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে ইমানি আওয়াজে ডাক দাও, বলো আল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজির সাহাবায়ে কেরামগণ আমার নবীজির কেমন অনুসরণ করত, আবার নবীজির সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবাসতো শুইনা না। আল্লাহর নবীজি ওই বিদায় হজ্জের বাসরের সময় সাহাবায়ে কেরামের অবস্থা দেখা আবার নবীজির চোখ দিয়া ওজরে পানি পড়তেছিল। সাহাবীরা রে, আমি নবীজিরে তোমরা এত ভালোবাসো। সাহাবীরা আবার নবীর জন্য জীবন দিত, দ্বিধাবোধ করতো না, ঠিক কিনা?